নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের রিকোয়েস্টে তোমাদের পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি এসে পৌঁছেছি তোমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সকলে কথার এপিসোড দেখার জন্য আমাদের কাছে অনেক রিকোয়েস্ট করেছো, আর তোমাদেরই রিকোয়েস্ট রাখতে আজকে আমরা আবারও কথা নিয়ে ফিরে এসেছি তোমাদের সামনে। তাহলে আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে কথার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা অগ্নিকে বলতে শুনছি, সে কথাকে বলছে যে আজকে তোর জন্যই আমি মাকে ফিরে পেয়েছি, মায়ের স্মৃতি ফিরে এসেছে শুধুমাত্র তোর জন্যে। এতদিনের যে বদনাম, এতদিনের যে খারাপ লাগা, এতদিনের যে ভুল বোঝাবুঝি, আজকে সব কিছুর অবসান হয়েছে শুধুমাত্র তোর জন্যে। তুই না থাকলে তো এই সমস্ত কিছু হতোই না। অগ্নি বলছে, তাই আমি আজকে এই মায়ের লেখা খাতাটা তোকে দিচ্ছি। এখানে মায়ের রান্নার সমস্ত রেসিপি মা লিখে রাখতো, মানে লিখে রাখে আর কি। তো তুই বল না, এই রেসিপিগুলোর মধ্যে থেকে বল না যে কোনটা আজকে মায়ের জন্য করা যায়। আমি নিজে হাতে আজকে মায়ের করার রেসিপি মাকে করে খাওয়াবো, মানে মায়ের রেসিপি মাকে রান্না করে খাওয়াবো। বল না, তুই আমাকে বল না। কথা তো খুব আনন্দ পাই শুনে। কথা মনে মনে বলছে যে এই খাতাটা আপনি কোনোদিনও কাউকে দেননি, সবসময় নিজের কাছে রেখেছেন। সেই খাতাটা আজকে আপনি আমাকে দিচ্ছেন ভরসা করে। তাহলে আপনি আমাকে এতটা ভরসা করে উঠতে পেরেছেন। কিন্তু ভরসা করে উঠলে কি হবে, আমাদের তো আর একসাথে থাকাই হবে না। কথা বলছে মনে মনে, কারণ অগ্নি কথাকে বলেছিল যে মায়ের জ্ঞান, মানে মায়ের যখন স্মৃতি ফিরে আসবে তখন তোর কি হবে। কথা তো এগুলো ভেবে যাচ্ছে। অগ্নি বলছে, কিরে আবার লস্ট হয়ে গেলি? ঠিক আছে ঠিক আছে, লস্ট হয়ে তাকিয়ে থাক তুই, কিন্তু তার আগে তুই একটা রেসিপি খুঁজে বের করে দে আমাকে। কথা তো রেসিপিটা বলে দেয় যে নিত্যানন্দ খিচুড়ি আর 5 রকম ভাজা। অগ্নি তো খুব আনন্দ করে, বলে যে হ্যাঁ, এই বেশি করে ঘি দিয়ে বানাবো, কিন্তু তুই আমাকে বাধা দিবি না, তুই থাকবি রান্নাতে আমার সাথে। কথা বলছে, আমি থাকবো? বলে হ্যাঁ হ্যাঁ, তোকে তো থাকতেই হবে। কথা তো এটা শুনেও খুব আনন্দ পায় যে যেখানে রান্নাতে থাকতেই দেয় না অগ্নি তার সাথে কথাকে, সেখানে ও নিজে বলছে কথাকে তার সাথে থাকার জন্যে। কথাকে বলে, যা তুই তাড়াতাড়ি জোগাড় কর, আমি এক্ষুনি আসছি। কথা তো আনন্দের সাথে চলে যাচ্ছে। কথা যাওয়ার সময় মনে মনে ভাবছে, একবার অন্তত মায়ের জন্য রান্না করার সুযোগটা পাই, আর তো কোনোদিনও হবে না। এদিকে কথা যেতেই অগ্নি বলছে, এই সুযোগটারই অপেক্ষা করছিলাম। কথার জন্য অগ্নি কিছু গিফটের ব্যবস্থা, মানে গিফট এনেছে আর কি। সেই গিফটটা টেবিলের উপরে রাখে। সেখানে একটা টপ টাইপের জিনিসের মধ্যে একটা সবুজ হার্ট শেপ রয়েছে, আর প্যাকেটের মধ্যে লেখা রয়েছে ফর মাই বেস্ট ফ্রেন্ড। অগ্নি বলছে যে তোকে কখনো মনের কথাগুলো বলা হয়নি, হয়তো কোনোদিনও সেই সুযোগটা আসেনি বা রিয়েলাইজ করিনি, তবে আজকে আমি বলতে চাই, তাই এই গিফটটা তোর জন্য এনেছি। আশা করি তোর ওই প্যাঁচার মতো চোখটা দিয়ে তুই যখন এটাকে দেখবি তখন তোর খুব ভালো লাগবে। আজকে ভগবানের আশীর্বাদ যে তোকে আমি আমার লাইফে পেয়েছি, আর তুই আমার লাইফে থাকবি, মানে এরকমই কথাবার্তা মনে মনে ভাবছে, মুখেও বলছে অগ্নি, আর গিফটটা টেবিলের উপরে রেখে দেয়। এদিকে দেখা যাচ্ছে যে অগ্নির মাকে দাদু ঠাম্মি বলছে যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের তোমাকে নিয়ে, কিন্তু আর আমরা কোনো ভুল বোঝাবুঝি রাখতে চাই না, আর আমরা তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। এবার আমরা সবাই ভালোভাবে থাকবো। কিন্তু এবার অগ্নির মা বলছে, আমাকে ক্ষমা করবেন বাবা, আমার কথা হয়তো আপনাদের খারাপ লাগবে, কিন্তু আমি আর এই বাড়িতে থাকতে চাই না। কারণ দেখুন, আমার একটা স্বাদ ছিল যে আমার ছেলে, আমার সংসার, মানে আমার স্মৃতি ফিরে আসুক। তাহলে আমি একবার আমার ছেলে, আমার সংসার, একবার যদি ওদেরকে চোখের দেখা দেখতে পাই, ওরা ভালো আছে এটা দেখতে পাই, তাহলে আমার সব স্বাদ পূর্ণ হয়ে যাবে। আর দেখুন, আজকে তো আমার সেটা পূর্ণ হয়েছে, বলুন তাহলে আমি আর কোন মুখ নিয়ে এখানে থাকবো? আমাকে আটকাবেন না, আমি আর এখানে থাকতে পারবো না। এই বলে তাদেরকে প্রণাম করে যখন চলে যাচ্ছে, তখন অগ্নির বাবাকে আটকানোর জন্য বলছে ঠাম্মি যে যা তুই গিয়ে আটকা। তখন অগ্নির বাবা বলছে, আমি সেদিনও স্পাইনলেস ছিলাম, আজকেও তাই। বলে আমি এসব কোনো কথা শুনতে চাই না, আজকে তোর কাছে সুযোগ আছে, যা যে করে হোক বড় বৌমাকে বাড়ি ফিরিয়ে আন। তখন অগ্নির বাবা তার ওয়াইফকে আটকায়। তার কথা শুনে তার ওয়াইফ দাঁড়ায়, কিন্তু অগ্নির মা বলছে যে এতদিন যে আমি ছিলাম না, আমি এই বাড়ি থেকে চলে যাওয়ার পর তুমি তো কোনোদিনও আমার খোঁজ করনি, তুমি তো এই বাড়িতে আমাকে সব থেকে বেশি করে চিনতে, আমাকে ভালোবাসতে। তাহলে তার মানে তুমিও আমাকে ভেবে নিয়েছিলে যে আমি অন্য কারো হাত ধরে চলে গেছি। আমি তো, তাহলে তুমি আমাকে এতটা ছোট করে দিয়েছিলে, এতটা ছোট ভেবে নিয়েছিলে। আমি এরপরে, এটা জানার পরে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। এটা শুনে কিন্তু একে একে বাড়ির সবাই চলে আসে, সবাই অবাক হয়ে যায়, অগ্নি আর কথাও। কথা মনে মনে বলছে, আবার কি হলো, এই তো সমস্ত সমস্যার অবসান হলো, তাহলে মা কেন চলে যেতে চাইছে? এরপরে তো অগ্নির বাবা বারবার করে আটকানোর চেষ্টা করছে যে মানছি আমি ভুল করেছি, কিন্তু তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ তুমি যেও না। তখন অগ্নি দৌড়ে যায়, মা তুমি কেন চলে যেতে চাইছো? তখন তার মা বলছে, দেখ এই বাড়ির বড় বৌমার প্রতি যখন একটা বিশ্বাসে ফাটল ধরে যায় না, তখন সেই বিশ্বাসটা আবার গড়ে তোলাটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। তার থেকে বরং আমি অন্য জায়গায় থাকবো আর মাথা উঁচু করে বাঁচবো। এদিকে চিত্রা মনে মনে বলছে
যে এটা আবার সঞ্চিতা কোন নতুন নাটক করছে, ওই কি আবার এসে নিজের মতো করে সব কিছু চালাতে চাইছে নাকি। এদিকে তো অগ্নি দৌড়ে গিয়ে তার মাকে বলছে, তুমি যদি এই বাড়িতে না থাকো তাহলে কিন্তু আমিও এই বাড়ি থেকে চলে যাব। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, কথা দৌড়ে যায়, পাচক মশাই এটা আপনি কি বলছেন। কথা মনে মনে বলছে, যেখানে আমি মেজমাকে যেতে দিলাম না সেখানে উনি বলছেন যে বাড়ি ছেড়ে চলে যাবেন, বাড়িটাকে ভেঙে দেবেন, এটা কি করে সম্ভব। কথা অঙ্কিতদা মানে সবাইকে বলছে আর কি, বোঝানোর জন্যে অগ্নিকে। এদিকে তো অগ্নির যে টিম সবাই অগ্নিকে গিয়ে বোঝাচ্ছে। অগ্নি যখন কিছুতেই বোঝে না তখন সবাই বলছে, ঠিক আছে তুই থাকবি না তো তাহলে আমরা কেউ এই বাড়িতে থাকবো না। তখন দাদু বলছে, ঠিক আছে চলে যাও, সবাই চলে যাও, আমি বলেছিলাম না যে আমি ঘরপোড়া গরু, আমি আর পারলাম না আমার এই সংসারটাকে আগলে রাখতে, চলে যাও তোমরা সবাই চলে যাও, আমরাও চলে যাব। ঠাম্মিকে বলে, চলো ব্যাগ গোছাও, আমরাও আর এই বাড়িতে থাকবো না, কেউ থাকবে না গুহ বাড়িতে। তখন চিত্রা মনে মনে বলছে, এই সঞ্চিতা যে ঠিক কী করতে চাইছে কিছু বুঝতে পারছি না, কিন্তু একদিকে ভালোই করছে, যাক না সবাই যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে থাকবো শুধু আমরা, মানে তার ফ্যামিলির কথা বলছে, তার হাজব্যান্ড আর তার বাচ্চারা আর সে। ঠামি তখন দাদুকে বোঝাচ্ছে, কোথায় যাবে তুমি, তুমি এই সংসার ছেড়ে এই বাড়ি ছেড়ে কোথায় যাবে, অন্য কোথাও গিয়ে তুমি থাকতে পারবে। তখন দাদু মানে উনি বুঝতে পারেন আর কি, আর ইয়েকে বোঝাচ্ছে মানে সঞ্চিতাকে মানে অগ্নির মাকে, যে দেখো বৌমা, যদি ভুল বুঝে নিজের ভুলটা স্বীকার করে নিজের ভুলটা শুধরে নেওয়া যায় তাহলে কিন্তু তাতে কোনো দোষ নেই, তাকে কিন্তু ক্ষমা করে দেওয়াই যায়। বলছে, আজ আমি আমার সেই ভুল শুধরে নিতে চাই, তুমি কি আমাকে সেই সুযোগ দেবে না বৌমা। তখন বৌমা মানে সঞ্চিতা বাবা বলে ডেকে ওঠে। দাদু বলছে যে দেখো, তুমি এই সংসারটাকে আগলে রেখেছিলে, তুমি যখন এই বাড়িতে বউ হয়ে এসছো তুমি কারো কোনো যত্ন আত্মীর কোনো রকম কোনো অসুবিধে হতে দাওনি, তুমি সবাইকে দেখে রেখেছো। কিন্তু মেজ বৌমা তোমার ব্যাপারে ওরকমভাবে বলার পর কেন যে আমিও ভুল বুঝলাম তোমাকে এতটা, কেন যে তোমাকে বিশ্বাস করলাম না, তখন শুধু মনে হয়েছিল যে এই জন্যই বোধহয় তুমি এতটা মানে ভালো মানসিকতা দেখাতে, এই বাড়িতে কেউ কোনোদিন তোমার দিকে একটা আঙ্গুলও কোনোদিনও তুলতে পারেনি, কিন্তু তুমি যখন এই বাড়ি থেকে গেলে তখন তোমার সবথেকে কাছের বন্ধুই তোমার ব্যাপারে এই সমস্ত কথা বলল, এই জন্যই হয়তো আমরা সবাই এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম। বলছে, এই সংসারটা যখন অনেক কষ্টে আবার জোড়া লেগেছে তুমি সেটাকে ভেঙে দিও না মা, পারলে আমাকে তুমি ক্ষমা করে দাও মা। অগ্নির মা বলছে, এসব আপনি কি বলছেন বাবা, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন বাবা, ভুল তো আমি করেছি, সেই জন্য আমি এই বাড়ি থেকে চলে যেতে চাইছি, আর কিচ্ছু না বাবা। অগ্নি তখন বলছে তার দাদুকে যে এখানেই তো সমস্যা আছে, আপনি আপনার ভুলটা স্বীকার করলেন ঠিকই, কিন্তু আপনি বড্ড দেরি করে ফেললেন, আর তার জন্য যেই দুটো মানুষ সব থেকে বেশি সাফার করেছে তারা আজ আপনার সামনে দাঁড়িয়ে। অগ্নি তার মাকে নিয়ে তার দাদুর সামনে দাঁড়িয়ে আছে। অগ্নি বলছে, এত বছর যখন আমি আপনাকে চিৎকার করে করে বলেছি আমার মা নির্দোষ, আমার মা একবারে নিরপরাধ পবিত্র, তখন আপনি বিশ্বাস করেননি, আর আজকে আপনি আমাদেরকে বলছেন থেকে যেতে, তাহলে দিন, আমি আপনার সামনে হাত ফেলে দাঁড়িয়ে আছি, দিন আমাকে আমার শৈশব ফিরিয়ে দিন, 25 বছর আগের মাকে আমাকে ফিরিয়ে দিন, মানে আমার মাকে 25 বছর আগে ফিরিয়ে দিন, আর আমাকে আমার শৈশব ফিরিয়ে দিন, আমার শৈশবের সেই খেলা, সেই হাসি, সেই মজা, যা একটা শৈশবে বাচ্চার অধিকার, সেগুলো আমাকে ফিরিয়ে দিন, পারবেন দিতে। দাদু অগ্নির দিকে তাকিয়ে আছে, বলে, পারবেন ফিরিয়ে দিতে, যেই সময়টাতে আমার মাকে আমার সবথেকে বেশি প্রয়োজন ছিল সেই সময়টাতে আমি আমার মাকে পাইনি, পারবেন ফিরিয়ে দিতে, পারবেন না। এরকমভাবে কথাবার্তা বলার পর কথা আসে অগ্নির কাছে আর কি, বলছে আপনি দয়া করে এইভাবে কথা বলবেন না ওনার সাথে, অগ্নিকে বলছে তার দাদুর সাথে এইভাবে কথা না বলতে। এরপরে কথা অগ্নিকে আটকালে অগ্নি শোনে না, তার মাকে নিয়ে চলে যায়, কারো বোঝানোতেই বোঝে না। তখন দাদু বলছে, ও চলে গেল, কোথায় গেল। তখন মানে প্রত্যয় বলছে যে চিন্তা করবেন না, আমরা জানি ও কোথায় যেতে পারে দাদু, তুমি চিন্তা করো না, আমরা দেখছি। তখন আরেকজন বলছে যে আমাদেরও যাওয়া উচিত মনে হয়। আর এদিকে কথা তার শ্বশুরমশাইকে এসে বলছে যে আচ্ছা আপনি একবার মায়ের সাথে কথা বলবেন, আমার মনে হয় মায়ের অভিমান হয়েছে খুব, সেই কারণেই মা থাকতে চাইছে না। তখন এই কথা শুনে অগ্নির বাবা নিজের ঘরে চলে যায়, দেখা যাক উনি কি করেন এরপরে, কথার বোঝানোতে উনি বোঝেন কিনা। এরপরে মেজমা যখন কর্তা দাদু আর কর্তা দিদার কাছে আসে যে মা বাবা আপনারা একটু বসুন না, আমি চা করে আনবো, তাকে কেউ পাত্তা দেয় না, তারা নিজের নিজের ঘরে চলে যায়। একে একে সবার কাছে গিয়ে বলছে মেজমা, কিন্তু তার ছেলেও কোনো কথা শুনছে না, কেউই তার কোনো কথা শুনছে না, তার সাথে কথাও বলছে না। অঙ্কিত তো উল্টোপাল্টা কথা বলে চলে যায়, এখন ভালো মানুষই দেখাতে আসছেন বলে চলে যায়। বলছে, অঙ্কিত আজকে আমার সাথে এরকম ব্যবহার করলো, এই সব কিছুর মূলে হচ্ছে কথা, কথার জন্য আমার আজকে এরকম অবস্থা। বলে, তোমাকে আমি ছাড়বো না কথা, এবারে আমি বদলা নেব, আর এইবারে বদলাটা কিন্তু এবার ধারালো হবে, এমনটাই ভেবে যাচ্ছে। আর এটা ভাবতে ভাবতেই আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আমাদেরকে, আর
অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, তবেই তো তোমাদের পছন্দের ধারাবাহিকগুলো তোমাদের সামনে নিয়ে আসতে পারবো, তাই তো? তো দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।